ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশ যখন দ্বিতীয় গোলটা হজম করলো সেটা কি খেয়াল করে দেখেছেন? বল যখন হাওয়ায় ভাসছে তখন শ্রাবণ দাঁড়িয়ে দেখছেন, অথচ এই সময়টাতে পোস্ট ছেড়ে বের হয়ে এসে বল প্রান্স করে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে বিরক্ত করবেন, এটা তো কমন সেন্স। কিন্তু শ্রাবণ মূর্তির মতো দাঁড়িয়ে প্রতিপক্ষের ফুটবলারকে হিট করার সুযোগ করে দিয়েছেন, হাস্যকর। এরপর বল যখন পাশ দিয়ে যাচ্ছিল তখনও তথাকথিতদের ভাষায় বাংলার এমিলিয়ানো মার্টিনেজ খ্যাত শ্রাবণ একবারও ড্রাইভও দিলেন না। প্রথম গোলটাও যখন বাংলাদেশ হজম করলো সেখানেও কি শ্রাবণের দায় নেই? শ্রাবণের ভুলেই প্রথম 2 গোল হজম করার পর মানসিকভাবে পিছিয়ে পড়ে পুরো দল। প্রকৃত অর্থে এই ম্যাচে শ্রাবণ নার্ভ নিতে পারেনি। এই যে হাবিয়ের কাবরেরা, আজকের এই দিনে কি আপনার মনে পড়ে আনিসুর রহমান জিকোকে? মনে পড়তে তো আপনার বাধ্য। শুধুমাত্র নিজের ইগোর কারণে অভিজ্ঞ এই গোলকিপারকে বাদ দিয়ে রেখেছেন, অথচ ভিয়েতনামের মতো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি দরকার ছিল অভিজ্ঞতায় টাইটম্বুর আনিসুর রহমান জিকোকে, অথচ আপনি মিথুল শ্রাবণদের ওপর আস্থা রাখছেন। এই ম্যাচে ভুল কাবরেরা একের পর এক করেছেন। মুরসালিন আহমেদকে একাদশের বাইরে রেখেছেন, দলে ফেরত বিশ্বনাথকে বাইরে রেখে সাদউদ্দিনকে আবারও একাদশে শুরু করিয়েছেন। সোহেল রানার হাতে অধিনায়কের আর্মব্যান্ড কেন দিয়েছেন? যেখানে সোহেল রানা একাদশে থাকবেন কিনা তা নিয়েই প্রশ্ন থেকে যায়, সেখানে আবার ক্যাপ্টেন। এত ভুলের পরেও কি আপনি থেকে যাবেন বাংলাদেশের ডাগআউটে? অন্তত স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত নয় কি কাবরেরা আপনার?